নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন অ্যাকোয়া লাইফ প্লাস চ্যানেল। তো সবাই জানেন এই চ্যানেলে ইনফরমেটিভ ভিডিও আছে সব বিষয়ের, কালারিং মাছ বিষয়ের যাবতীয় ভিডিও, অ্যাকোয়ারিয়াম বিষয়ের যাবতীয় ভিডিও। তো কি করা উচিত আপনাদের? একটা সাবস্ক্রাইব করে রাখুন আর লাইকটা করে রাখুন। তো কি যাবতীয় যখনই ভিডিও আসবে আপনার প্রবলেম সলভ করার জন্যই আসবে। যা আপনার প্রবলেম মানে এটা আমার প্রবলেম, আর আমার প্রবলেম আমি সঙ্গে সঙ্গে সলভ করি। তো আজকের টপিক হচ্ছে নিয়ন টেট্রা। অনেকে বলে নিয়ন টেট্রা বাড়ি আনি, বাঁচে না, কয়েকদিন পর মরে যায়। কেন মরে জানতে হবে। তো জানতে হলে দেখতে হবে ভিডিও, সম্পূর্ণ ভিডিও দেখুন, আপনিও জেনে যাবেন। তো জানতে হবে এদের আদি বাসস্থান কোথায়। আমি সব ভিডিওতে বলি যে মাছের আদি বাসস্থান জানতে পারলে কোনো ব্যাপার না মাছ চাষ করা। আদি বাসস্থান মানে সেই দেশের টেম্পারেচার, সেই দেশের জলবায়ু আমরা যদি এখানে ক্রিয়েট করতে পারি, কেন মরবে? মরতে গেলে ক্ষয়ক্ষতি দিতে হবে না? দেখুন ভিডিও, সব জেনে নিন, আপনিও চাষ করুন। তারপর মাছ মরলে আমাকে ডাইরেক্ট কল করুন। তো এদেরকে পাওয়া যায় দক্ষিণ আমেরিকা, পেরুতে। ব্যাস। আর এর সাইজে কেমন হবে? 4 থেকে 6 সেন্টিমিটার, খুব বেশি বড় না, খুব ছোট্ট মাছ, কিন্তু দেখতে বড় সুন্দর, সেই জন্য সবাই পোষে। আর টেম্পারেচার কন্ট্রোল করতে পারে না, কিংবা জলের পিএইচ কন্ট্রোল করতে পারে না, তাই পুটুস করে মরে যায়। জানা দরকার কীভাবে বাঁচবে। জলের টেম্পারেচারটা জানতে হবে। তো 22 থেকে 28 ডিগ্রি টেম্পারেচার রাখুন, দেখুন কী করে মাছের গায়ে রোগ আসে। রোগ তো আসবে না টেম্পারেচার রাখতে পারলে। এবার জানতে হবে জলের পিএইচ। টেম্পারেচার আসলে সেখানে আসবে পিএইচটাকে জেনে রাখুন। 7 থেকে 8.5 এর মধ্যে রাখুন, দেখি কী করে রোগ হয়, কী করে মরে যায়। ব্যাস, এইটুকুনি, সবসময় এইটুকুনি, পিএইচ আর টেম্পারেচার, এই দুটো কন্ট্রোল করতে পারলে মাছ মারা অসম্ভব। অত সহজে মরে যাবে? কেন মরবে? মরা সম্ভব নয়। তো এবার জানতে হবে এরা কি খায়, কি খেতে ভালোবাসে, জেনে নিন। বলেছি না সব ইনফরমেটিভ ভিডিও, A to Z ইনফরমেটিভ। আর আমি যেগুলো বলি ওগুলো ল্যাবে পরীক্ষা হয়ে গেছে, আমি আলতু ফালতু কথাবার্তা বলি না। তো এরা কি খায়, যেটা টপিকে আসি। টপিক এরা খায় বলতে সব কিছু। হ্যাঁ, ভাত ডাল মাছ মাংস খায় না। হ্যাঁ, শুনতে আমি একটু মজা ছিল কথা বলি অল টাইম। এরা খায় হচ্ছে টিউবওয়ার্ম, ড্রাই ফ্রুট, ডাফনিয়া, বা বাজারজাত যে রঙিন মাছের যে ছোট ছোট জাতীয় খাবারটা পাওয়া যায় সব খায়। সেই জন্য এদের খাবার নিয়ে কোনো হেডেক নিতে হয় না। যা খাওয়াবেন তাই খাবে, মাছও সুস্থও থাকবে। হ্যাঁ, কিন্তু খাবারটা হয়তো সাজেস্ট করি যে পরিমাণ মতো খাবার জন্য কোনো সময় বেঁচে গিয়ে জলের তলায় না পড়ে, নাহলে এমনই হবে মাছ মরবে, টপাটপ মরবে। এটার দিকে ফলো রাখবেন। তো সব যখন জানলেন, এই সব চরিত্রটা জানা দরকার। চরিত্র হচ্ছে খুব শান্ত, মানে একদম একেবারে গুড বয় সেরকম, পুরো একদম। তো এইবার আমি বলি, যখন গুড বয় মাছ, যে তাকে তো অন্য কিছু পিটি মেরে দেবে সব, মানে কথাটা মাছ বুঝতে পারেন কথাটা। ও খুব শান্ত, কিন্তু বড় মাছের সাথে রাখলে ওকে ধরে খেয়ে নেয়, খুব খারাপ লাগে। সেই জন্য আমি বলি বড় মাছের সাথে রাখবেন না। ওদের সমগোত্রীয় টেট্রা গ্রুপ আরও অনেক আছে, কার্ডিনাল টেট্রা, হকি স্টিক, সার্পের টেট্রা, নানান রকমের টেট্রা, তাদের সাথে রাখুন। ব্যাস, কেউ কাউকে খাবেও না, মরবেও না। তো এবার জানা দরকার এর ব্রিডিং কী করে করাবেন। খুব সোজা, বলেছি না আমি যেটা বলবো সব খুব সোজা রাস্তায় বলবো। অনেকে আছে এইরকম নাক না ধরে, এই কান মাথা পেঁচিয়ে নাক ধরে। কেন ওইভাবে কেন? ডাইরেক্ট বলে দিচ্ছি, শুনে নিন, লিখে নিন, দরকার পড়লে আরেকবার ভিডিওটা চালু করে রেখে দেবেন, দেখে নেবেন, পারবেন আপনিও। না পারা কোনো আহামরিক কষ্টের কাজ নয়। আমার ভিডিও যারা সাজেস্ট, মানে আমি যাদেরকে সাজেস্ট করি, তারা 100% পারবে।
গ্যারেন্টি। তাহলে আধার কার্ডের যে কথাটা বলছিলাম, ব্রিডিং করানোর কথাটা, একটা জায়গা নেবেন, সেখানে প্রচুর পরিমাণে গাছ দেবেন। গাছগুলোকে কীভাবে ধুয়ে ওয়াশ করে দিতে হয় আমার অন্যান্য ভিডিওতে দেওয়া রয়েছে, এবার দেখে নেবেন। আশা করি আপনারা অসুবিধা হবে না। গাছ কীভাবে ওয়াশ করে দিতে হয়। তাহলে এবার কথা হচ্ছে, এদের কীভাবে ডিম ফুটাবেন। এইখানে বন্ধুরা একটা খুব টাফ কথা বলছি, বন্ধুরা বুঝবেন কিন্তু কথাটা। এর থাকার জন্য জলের দরকার পিএইচ লেভেল কিন্তু 7.5 থেকে 8.5 এটাই। কিন্তু এদের বাচ্চা ফোটানোর জন্য জলটা কিন্তু বন্ধুরা পিএইচটা কিন্তু ডাউনে নিয়ে আসতে হয়। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে ক্রিটিক্যাল ব্যাপার। জলের পিএইচ পুরো ডাউন করে দিতে হয়। যেমন 3 পয়েন্ট আনতে পারলে খুব ভালো হয়, মানে অম্লধর্মীয় জল। হ্যাঁ বন্ধুরা, টক জাতীয় জলটা, কথাটা মানে হচ্ছে টক জাতীয় জল। জলটা টক আপনি বুঝতে পারবেন না, কিন্তু ওটাকে পিএইচ বুঝতে হয়। পিএইচ ওটা অম্লধর্মীয় বলে। আর জলটা খুব মৃদু হওয়া দরকার। ব্যাস, এইটা যদি করতে পারেন তাহলে ভিডিও করানো অসম্ভব নয়। দেবেন 4টে ছেলে ফেলে আর 3টে মেয়ে মাছ ডিম আলা দেখে। 24 ঘন্টার মধ্যে গাছের পাতায় ডিম পাড়বে, তারপরে মাছগুলোকে সরিয়ে দেবেন, নাহলে মাছগুলো ডিম খেয়ে নেবে। কিচ্ছু করতে পারবেন না, আপনার লস। আর যদি মাছ সরিয়ে দেন তাহলে 24 ঘন্টা পর দেখবেন ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে। একবারে একটা মাছে প্রায় 200 টাকা ডিম পাড়ে। দামও তো জানেন, অনেক দাম। সে অর্থে আমি বলবো, যদি ডিম ফুটিয়ে বড় করতে পারেন, রঙিন মাছ চাষ করে লাখপতি হওয়া অসম্ভব কিছুই নয়। অনেকে হয়েছে, বাংলাদেশেই অনেক হয়ে রয়েছে। তো আমার ভিডিও যারা দেখে, আশা করবো তারা যদি আমাকে ফলো করে, মানে সাবস্ক্রাইব করে ফলো করে রাখে, আর আমার প্রত্যেক ভিডিওগুলো রাখে, যে কোনো মাঝে ডিম ফুটাবে। আর তাছাড়াও হয়তো আমার ভিডিওতে পেলেন না, আমার ভিডিও লিস্টে গিয়ে পেলেন না যে কোন ভিডিওটাতে আছে, এটা কমেন্ট করবেন যে ওই মাছের ভিডিও নেই, ওই মাছের ভিডিও আমার চাই। তারপরের দিনকে আমি দিয়ে দেই, কথা শেষ। আমি এরকমই কাজ করি। তো বন্ধুরা, ব্রিডিং যখন করাবেন ছেলে মেয়ে চিনতে পারবেন তো। যারা চেনেন তারা খুব ভালো কথা, না পারলে আমি আছি, আপনাদের প্রিয় বন্ধু সোমনাথ। আমার সব ভিডিও যারা দেখে তারা তো জানতেই হবে, জানতেই হবে, তাদের জেনে যাবেই। স্ত্রী মাছের পেটটা দেখবেন একটু গোলাকৃতির, পিঠটাও একটু গোলাকৃতির, একটু মানে হালকা কার্ভ আকৃতির। ব্যাস, মেয়ে মাছ হয়ে গেল। এর ছেলে মাছ খুব সোজা, লেজের দিকে পাখনাটা, পৃষ্ঠ পাখনাটা একটু লম্বা আকৃতির। ব্যাস, আর গায়ের রংটা অতিরিক্ত উজ্জ্বল। দরকার ছাড়া বেশি ফলো করবেন, চিনতে পারবেন। যেগুলো আমি কথাগুলো বলি মিলিয়ে দেখুন না, হবে। আপনিও পারবেন, আপনারও হবে। তো এত যখন কিছু বললাম, একটু মন্তব্য করি এদেরকে নিয়ে। আমার অন্য ভিডিওতে আমি মন্তব্য করি সব মাছকে নিয়ে। তো এটা এদের বিষয়ে বলি, শান্ত, অতি ভদ্র, কিন্তু আমি সাজেস্ট করবো কোনো বড় মাছের সাথে রাখবেন না, নয় ধরে মেরে খেয়ে নেবে। এদের গ্রুপে মাছের সাথে রাখুন, ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই। তো বন্ধুরা নমস্কার, আজকের ভিডিও এখানে শেষ করছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ইনফরমেটিভ ভিডিও আপনার কাছে আগে যাবে যদি বেল আইকনটা একবার অলে করে রেখে দেন। হ্যাঁ বন্ধুরা, একবার বেল আইকনটা অলে করে রেখে দেখুন না, আপনার কোন মাছের প্রবলেম জানাবো আমি, দেখবেন আপনি, জানবেন আপনি, শিখবেন আপনি, শেখার শেষ নেই। বন্ধুরা গুড বাই।